ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনাদের সকলেরই জানা যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স যে ভিডিওগুলা পাশাপাশি যে আইবাস সংক্রান্ত যে ভিডিওগুলা ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা প্রয়োজন অনুযায়ী আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন সরকারি কর্মকর্তা তো নিজেই কিভাবে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করবেন এবং জিপিএফ নমিনি এন্ট্রি করবেন। তো এই অ্যাকাউন্টস অফিসে গেলেও তারা তখন বলে যে আপনারা আপনাদের জিপিএফ অ্যাকাউন্টের যে প্রাথমিক তথ্যগুলো আছে তথ্যগুলো দিয়ে আপনারা জিপিএফ অ্যাকাউন্টটা ওপেন করেন এবং নমিনি এন্ট্রি দেন, তারপর আমাদের কাছে আসেন। তখন হয়তো তার অ্যাপ্রুভের যদি বিষয় থাকে অ্যাকাউন্টস অফিস থেকে তখন তারা অ্যাপ্রুভ করে দেয়, দেন কর্তনটা প্রত্যেক মাসে শুরু হয়ে যায়। তো ভিউয়ার্স এবারও একই রকম অ্যাকাউন্টস অফিস থেকে নোটিশ করেছে। তো একটু বলি আপনাদেরকে, লালমনিরহাটের সামিউল ভাই উনি সরকারি শিশু পরিবারে চাকরি করেন। তো উনি জানালেন যে ভাই এরকম ব্যাপার, নমিনি এন্ট্রি না দিলে হয়তো দেখা আছে যে অ্যাকাউন্টস অফিস থেকে এরকম চিঠি করেছে যে বেতন সাবমিট করা বা সকল ফাংশনগুলো বন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে এই নমিনি এন্ট্রি দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। আরও একটা বিষয় হচ্ছে যে অনেক আগে থেকে যারা চাকরি করেন তো কাগজে কলমে তাদের দেখা আছে যে জিপিএফ অ্যাকাউন্ট খোলা রয়েছে, কিন্তু ইএফটি হওয়ার পরে নতুন করে নমিনি এন্ট্রি দেয়া নাই। তো সেই ক্ষেত্রে দেখা আছে যে অ্যাকাউন্টস অফিস নমিনিটা এন্ট্রি করতে বলতেছে। তো আমি আজকে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। তো অনেক কথা বলে ফেললাম, চলুন দেখি। আমার এই ভিডিওটাকে আমি দুটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন, সাথে হচ্ছে নমিনি এন্ট্রি, এটা একটা পার্টে রেখেছি। তো দ্বিতীয় পর্বে আমি রেখেছি প্রিন্ট অ্যান্ড আপলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। তো যেই তথ্যগুলো দিয়ে আমি পূরণ করলাম নমিনি এন্ট্রি এবং আমার যে অ্যাকাউন্টসে যে জিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য যে প্রাথমিক যে কিছু তথ্য দু একটা, তো সেটা দিয়ে পূরণ করলাম। তো সেই তথ্য সম্বলিত যে অ্যাকাউন্টস ওপেনিংয়ের যে ফর্মটা, তো এই ফর্মটা প্রিন্ট করে নিতে হবে। তো এই ফর্মটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি আমি। তো ফর্মটা দুই ধরনেরই আমি দেখেছি। তো একটা হচ্ছে যে ডান পাশে হচ্ছে হেড অফ অফিস, অর্থাৎ অফিস প্রধানের হচ্ছে যে স্বাক্ষর দেওয়ার অপশন রয়েছে, আর বাম পাশে হচ্ছে সাবস্ক্রাইবারের স্বাক্ষর, অর্থাৎ যিনি এই জিপিএফ অ্যাকাউন্টটা ওপেন করতেছেন ওনার যিনি, তো তেনার হচ্ছে বাম পাশে। আর এমনটাও দেখেছি আমি যে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবারের স্বাক্ষর হচ্ছে ডান পাশে আর বাম পাশে হচ্ছে দুজন সাক্ষীর স্বাক্ষর, অর্থাৎ পদবী সহ, নাম পদবী সহ দুজন সাক্ষীর স্বাক্ষর সম্বলিত ফর্ম। তো এই ফর্ম যেভাবেই হোক আপনাদের যেটাই দেখাক বা দুটার যে কোনো একটা দেখাক, তো আপনারা এটা প্রিন্ট করে এই প্রসেসটুকু করে তারপর আপলোড করতে হবে। তো আমি এই বিষয়টা রেখেছি দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্বে জিপিএফ অ্যাকাউন্ট ওপেন অ্যান্ড নমিনি এন্ট্রি। তো ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে এখানে আইবাস লিখে সার্চ করব, ibas প্লাস প্লাস। প্রথম যে লিঙ্কটা আসতেছে আমার ibas.finance.gov.bd, তো এটাতে আমি ক্লিক করলাম। এরকম একটা পপ আপ ওপেন হবে। তো আমরা সকলেই এই বিষয়গুলোর সাথে অনেক পরিচিত। তো এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, দেন ক্যাপচাটা দিতে হবে, দেন লগ ইন। তো ভিউয়ার্স লগ ইন হয়ে গেল। তো উপরের একদম নিচের দিকে একটু দেখেন আপনারা জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং। তো যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, তো সেই ক্ষেত্রে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিংয়ে আমি ক্লিক করলাম। এটাতে তিনটা পার্ট আছে, বেসিক ইনফরমেশন, একটা আছে সাবস্ক্রিপশন ইনফরমেশন এন্ট্রি, আর আছে নমিনি ইনফরমেশন এন্ট্রি। তো প্রথমেই থাকছে তো গোতে আসার পর এখানে বেসিক ইনফরমেশনগুলো শো করাচ্ছে। আর যদি অ্যাকাউন্ট আগে থেকে খোলা থেকে থাকে তাহলে এখানে জিপিএফ অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো শো করাবে। যেহেতু এখানে নাই সাবস্ক্রিপশন ইনফরমেশন এন্ট্রি, তো এখানে হচ্ছে দেওয়ার পরে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে প্রফিটের বিষয়টা। তো প্রফিটের বিষয়টা হচ্ছে যে প্রফিট অ্যাপ্লিকেবল, তো ইয়েস। তো তার নিচে একটু ভিউয়ার্স আমি এবার নমিনি এন্ট্রিতে আসলাম। নমিনি এন্ট্রিতে এসে এখানে অ্যাডাল্ট আসার পর দেখা যাচ্ছে অ্যাডাল্ট হলে অবশ্যই এনআইডি কার্ড নাম্বার দিতে হয়। তো আমি এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেব। তো আমি এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি।
আপনাদের ইএফটির সময় যদি স্মার্ট কার্ডের নাম্বার দেওয়া থাকে আপনারা স্মার্ট কার্ডেই দেবেন, আর না হলে দেখা যাচ্ছে আগের এনআইডি কার্ডের নাম্বার দিলে জন্মসালটা সামনে দিয়ে দেবেন আপনারা 17 ডিজিট করে। তো এখানে আমি জন্মসালটা দিয়ে দেব এখন, জন্মসাল। ওকে, জন্মসালটা আমার দেওয়ার সাথে সাথে নমিনির নেমটা এনআইডি কার্ডের সার্ভারের সাথে এটা সংযুক্ত করা, তো অটোমেটিকলি আমার নামটা এখানে কিন্তু নিয়ে নিল। তো তার পাশে আছে এখানে যে যিনি করতেছেন তার সাথে সম্পর্ক কি, তো আমি স্পাউস দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন, তো ভিউয়ার্স অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো যাদের অ্যাকাউন্টটা আগে থেকে ওপেন করা রয়েছে তাদের বেসিক ইনফরমেশনের জায়গায় অ্যাকাউন্টের যে নাম্বার সহ আর ওল্ড নাম্বারটা সব ওখানে শো করাবে। আর যাদের এই অ্যাকাউন্টটা নতুন করে খোলার জন্য তো এখানে কিছু দেখাচ্ছে না, তো এখানে আমাকে অ্যামাউন্টটাও দিয়ে দিতে হইলো যে কত করে কর্তন করা হবে। তো ভিউয়ার্স অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে কত পার্সেন্টটা আপনি চাইলে দেখা আছে ভাগ ভাগ করে দিতে পারেন, কাউকে 50, কাউকে 20, 30 এভাবে দিতে পারেন যেহেতু সন্তানরা থাকে। তো আমি এখানে 100% দিয়ে দেখাচ্ছি, অ্যাড। তো দেখেন ভিউয়ার্স এখানে আমার নমিনি এন্ট্রিটা খুব সহজেই হয়ে গেল। তো নমিনির ইনফরমেশন সম্বলিত যে ফর্মটা আমার এখানে সেভ দিতে হবে তার আগে। তো সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে প্রিন্ট অপশনটা ব্লার আর থাকবে না। তো নমিনির ইনফরমেশনগুলো আমার সেভ হয়ে গেল। ওকে, দেখেন এখানে প্রিন্টের অপশন দেখাচ্ছে। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমার কাজ শেষ। তো ভিউয়ার্স দ্বিতীয় যে পর্যায়ে রয়েছে আমার প্রিন্ট অ্যান্ড আপলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, তো আমি এখান থেকে প্রিন্ট করে নেব। যেহেতু আমার এই কপিটা হচ্ছে সিগনেচার করে তারপর আপলোড করতে হবে। এখন হেড অফ অফিসের প্রধান হোক বা সাবস্ক্রাইবার হোক, সাক্ষী হোক, যা বলেছে ফর্মে বা যেভাবে দেয়া থাকবে সেভাবে আমাকে ফর্মটা সিগনেচার করে তারপর ফর্মটা আপলোড করতে হবে। তো এই ফর্মটাতে দেখেন যে অফিস প্রধানের সিগনেচারের অপশন রয়েছে ডানে, এবং বাম পাশে আছে সাবস্ক্রাইবার অর্থাৎ ওনার যিনি তার স্বাক্ষরের অপশন রয়েছে। তো আমি এখানে প্রিন্ট করে নিচ্ছি ফর্মটা। এখানে আমার ফাইল দেওয়ার অপশন রয়েছে, তো ফাইলটা আমি ডেস্কটপে রেখেছি স্ক্যান করার পরে। তো ভিউয়ার্স ফাইলটা ওপেন, তো আপলোড হয়ে গেল। তো এখান থেকে নিচে অপশন রয়েছে সাবমিট, তো ভিউয়ার্স সাবমিট করে দিলেই দেন ইয়েস। তো সাবমিটের জন্য দেখা যাচ্ছে এখানে ওটিপি কোড চাচ্ছে। তো যিনি সাবস্ক্রাইবার অর্থাৎ এই অ্যাকাউন্টের ওনার যিনি, তো তার কাছে একটা কোড যাবে, কোডটা দিলে দেন ফাইনালি অ্যাকাউন্টস অফিসে সেন্ড হয়ে গেল। তো ভিউয়ার্স এখন বাকি যে প্রসিডিউরটুকু রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অফিস করে দিবে। ভিউয়ার্স তাহলে আপনারা এই প্রিন্টের কপিটা সে স্বাক্ষর পরে আপনারা স্ক্যান করে নিয়ে ডেস্কটপে রেখে দেবেন যাতে আপলোডের জন্য খুব সুবিধা হয়। তো ভিউয়ার্স এইভাবে আপনারা আপনাদের জিপিএফ অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন এবং নমিনি সাবস্ক্রিপশন খুব সহজেই করে নিতে পারবেন। ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।